আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আর এটা হচ্ছে গিয়ে নোকিয়া C5 ফোনটা। এটা হচ্ছে গিয়া ফোনটা কিন্তু অরিজিনাল, কিন্তু এটা যে কভার দিছে কভারটা কিন্তু আর অরিজিনাল না, এটা অন্য একটা কভার কোনোরকম তারা দিছে আর কি। তো এই ফোনটার এটা মেবি 2011-12 দিকে মানে সম্ভবত লঞ্চ হয়েছে। তো আমার একটা ফ্রেন্ড এই ফোনটা ইউজ করতো, এখন এটা দিয়ে সে সেই যুগে আর অপেরা মিনি ফেসবুক এরকম বিভিন্ন নিম্বুজ বিভিন্ন রকম অ্যাপ সাপোর্ট করতো, আর বিভিন্ন গেমস টেস খেলতো। ফোনটার ফ্লাশ লাইট জ্বলতো, মানে ক্যামেরা ট্যামেরা সব কিছু মানে পারফেক্ট, চার্জও ভালো থাকতো। তো হঠাৎ করে আমি আরও 1 মাস আগে তো অনলাইনে মানে এই একদিন দেখতে দেখতে একটা মানে ফোনটা দেখি। তো আমি হঠাৎ করে এটা অর্ডার করে ফেলি আর কি। এটার দাম হচ্ছে গিয়া 850 টাকা আর কি, 850 টাকা ফোনটার দাম নিয়েছে, ডেলিভারি চার্জ সহ। তো যাক, আমি ফোনটা আসলে 1 মাস ব্যবহার করছি। 1 মাস ব্যবহার করে আজকে ফোনটার রিভিউ আপনাদের মাঝে করতেছি, এটার ভালো এবং খারাপ দিকগুলা আপনাদেরকে বলবো। তো আমি ফোনটা খুলে ফেলি। আমি যেহেতু ফোনটা যে 1 মাস আগে খুলেছি, আর সেহেতু মানে এটা পুরোপুরি আমি ভালো করে লাগাইনি আর কি। আপনারা দেখেন, বুঝবেন আপনারা। ফোনটার সাথে দিয়েছি একটা নোকিয়ার চার্জারের চিকন পিনগুলা, কিন্তু চার্জার মানে দেখতে সুন্দর, বাট এটার আপনার মানে বডিটা এত বেশি আমার কাছে ভালো লাগে নাই। ঠিক আছে, আর তারগুলো খুব চিকন। হুম। এরপরে দিছে একটা নোকিয়ার এই যে সেই পুরোনো ছোট ব্যাটারিগুলা, এগুলো একটা দিছে ব্যাটারি। আর এরপরে আমাদের সেই কিউট ফোনটা নোকিয়া C5, সেই ফোনটা, এই যে ফোনটা। আর গাইজ, আমি এখন এটার ভিতরে আমি সিম কার্ড, ব্যাটারি সব কিছু লাগাই আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? মানে অলরেডি আমি সিম কার্ড লাগানো আছে এটার মধ্যে। আমি কিন্তু আপনাদেরকে বলছি আমি এটা 1 মাস ধরে ব্যবহার করছি। তো 1 মাস ধরে ব্যবহার করার পর ফোনটার ভালো এবং খারাপ দিকগুলা আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আপনারা যারা এরকম অনলাইনে এরকম ফোন দেখবেন পুরোনো মোবাইলগুলা, আপনারা কি কিনলে ভালো হবে না খারাপ হবে, আপনাদেরকে এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা বুঝবেন। আমি ফোনটা নিয়েছি মূলত, আমি মনে করছি এটা দিয়ে বাস টুকিটাকি মাঝে মধ্যে আগের মতো অপেরা মিনি বা ফেসবুক টেসবুক এগুলো টুকিটাকি ব্রাশ টাচ করবো, হ্যান্ডলি ছোট মোবাইল। কিন্তু মোবাইলটা যখন ব্যবহার করছি তখন কিছু কিছু ব্যাপারগুলা আমার কাছে খুব কষ্ট লাগছে, বুঝছেন? এতগুলো টাকা দিয়ে আমি কিনলাম, ব্যাটারি লাগাইছি, তখন এখন আমি ফোনটা অন করব। হ্যাঁ, এই তো সেই নোকিয়া সেই বিখ্যাত ভাইব্রেশনটা মারছে। একটু অপেক্ষা করুন, ফোনটা হইতে। আচ্ছা, আজকে কয় তারিখ? আজকে আজকে হলো গিয়া 3 তারিখ না? 3 তারিখ, কয় মাস? হ্যাঁ, 3 তারিখ, 3 মাস, 2026। আর কয়টা বাজছে এখন? 3টা 35, 3টা 35 এখন PM। আচ্ছা, হ্যাঁ। তো সবাই দেখেন ফোনটা এই অবস্থা। এটা কিন্তু অরিজিনাল নোকিয়াই, কিন্তু এটার মধ্যে আপনার বডি কেসিংটা মানে বডি কেসিং এবং কি সবগুলো আর কি, এগুলো সম্ভবত এগুলো অরিজিনাল না, এগুলো এক্সট্রা লাগাইছে। শুধু মাদার বোর্ডটা মনে হয় অরিজিনাল। হ্যাঁ, মাদার বোর্ডটা অরিজিনাল। এখন ফোনটার ভিতরে দেখেন আগের মতো কি কি আছে, সবগুলো আছে, মানে অরিজিনাল নোকিয়া মোবাইলটা যেরকম। হ্যাঁ, এটা অরিজিনাল ফোনটা। এটার ভিতরে হয়তো ওরা একটু কাজ করছে, টুকিটাকি সমস্যা থাকলে এগুলো রিপেয়ারিং করছে, এটাই। তো ফোনটা আমি 1 মাস ব্যবহার করার কারণে আমি যা যা বুঝলাম আর কি, এই যে এটার মনে করেন যে 1 নম্বর কথা হচ্ছে ক্যামেরা। যদি আমি দেখাই, এটার ক্যামেরা মোটামুটি এরকম আছে, মোটামুটি চলে, মানে তখনকার মোবাইল তো বুঝেন নাই। আর এটা আমার ফোনটার একটা সমস্যা হয়েছে কি, আমি এটা কেনার পর একটা জিনিস দেখতেছি, মানে একটা লাল একটা দাগ, আপনারা হয়তো দেখতেছেন, একটা লম্বা একটা লাল দাগ। হ্যাঁ, এই লাস্ট কর্নারে।
এই দাগটা মানে ফোনটা নিয়ে আসার সাথে সাথে আবার, তো আমি এটা আর কিছু করি না, এখন কি করবো আর, এটা করি না, যাক এমনি ওর ব্যবহার করছি। তো এটার মনে করেন যে ফ্ল্যাশ লাইট, আমি মনে করছি যে মানে ফোনটা যখন আর কিনবো মনে করছি টুকিটাকি ফ্ল্যাশ লাইট চালাবো, এদিক সেদিক যাবো, কিন্তু এখন ফ্ল্যাশ লাইটের জন্য যে অ্যাপ নামানো লাগে, ঠিক আছে নি, এখন আমি অ্যাপটা নামাইতে পারতেছি না, এটাই বড় সমস্যা। আচ্ছা সেগুলো আমরা আলোচনা করতেছি। এখানে ধরেন আপনার অরিজিনাল নোকিয়া সি5তে মোটামুটি যা কিছু, এটা তো অরিজিনাল মোবাইলে সব কিছু আছে, যেমন নোকিয়া ওবিএস স্টোর, ম্যাপ, ক্যামেরা, সেটিং, হেল্প, অ্যাপ্লিকেশান এখানে এই যে মিউজিক প্লেয়ার, গেমসে আপনি বিভিন্ন রকম অ্যাপ্লিকেশান এখানে অলরেডি দুটাই আছে, বাউন্স ট্রেবল আর ব্রেন চ্যালেঞ্জ, এটা এগুলো তো নোকিয়ার কমন গেম। এর বাইরে অনেকগুলা গেমস নামানো যায়, এখানে হচ্ছে এফএম রেডিও এরকম। কিন্তু এখন এটার যে দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, আমি এটার মধ্যে সিম লাগাই এবং কি নেট কানেক্ট করে আমি যখন চালালাম, তখন আমাদের সেই আগের আমরা যখন 2010-11-12 যখন নেট চালাতাম, আর ওয়াপটিক.com আর ওয়াপডে.com, শুধু এই দুইটাই চলে, ঠিক আছে, ওয়াপটিক.com আর ওয়াপডে.com এই দুইটাই। কিন্তু ওখান থেকে মানে কোনো গেমস বা অ্যাপস যদি নামাই তো নট সাপোর্টেড লেখা আছে। এটা কিন্তু স্যাম্বিয়ান। আর প্রথমে ছিল জাভা, মানে নোকিয়া বা অন্য আগের মোবাইলগুলো সেগুলো ছিল জাভা অপারেটিং সিস্টেম। যাবার পরে এরপর আপডেট এটা হচ্ছে স্যাম্বিয়ান। এটাতে আপনার মিনিমাইজ করা যায়, ঠিক আছে, এই যেমন মিনিমাইজ এই বাস এরকম করে আপনি যে কোনো অ্যাপতে যাবেন, তবে এটা কাজ খুব ফাস্ট, আমি ব্যবহার করতেছি তো, এই তো খুব মানে ফাস্ট কাজ করে আর কি, মিনিমাইজ করা যায়। আর এখানে আপনার কিবোর্ড সব কিছু ঠিক আছে, শুধু এখানে আপনার লাইটিংটার কিবোর্ডে যে আগে যেটা ব্রাইট লাইট ছিল ওটার লাইটিংটা এখানে মানে কম, এটা দিয়ে মানে আপনি, আর আমি কল করছি, আর কল করার সময় মানে আপনার কলটা খুবই ক্লিয়ার, মানে কথা একদম কি এসআর সব কিছু নিখুঁত শোনা যায়। কিন্তু সমস্যা হলো এটা চার্জ ব্যাকআপ। এটাতে আপনার ফুল চার্জ করে আমি যদি একদিন যদি চালাই, একদিনও যায় না। ধরেন সকাল থেকে যদি বিকাল পর্যন্ত হয়তো বা যদি না টিপি, এও মনে করেন যে বিকালের মধ্যে এটা অটোমেটিক বন্ধ হয়ে যায়। আর যদি ফোন ফুল চার্জ করে যদি বাসায় রাখি দিই, এরপর ফোনটা নিজে নিজে থেকে বন্ধ হয়ে যায়। তো এটা এই সমস্যা আর কি। তবে ফোনটা আপনি দেখেন খুবই হ্যান্ডলি ফোন। আমরা যদি বর্তমান যুগের স্মার্টফোন, তো এখন তো ভিডিও করতেছি আর দেখানোর কোনো ইয়ে নাই, তো এটা আর কি। তো এখন এই কেউ যদি এরকম যদি অনলাইনে এরকম যদি ফোনগুলো যদি দেখে থাকেন, হ্যাঁ, কারো যদি মোটামুটি টাকা থাকে, প্রচুর টাকা থাকে হাতে, হ্যাঁ আমি শখ করে কিনবো, হ্যাঁ তারা কিনতে পারেন। আর যারা যদি মনে করেন যে আপনি ব্যবহার করবেন, তারা আসলে না কিনে এটাই বেটার। কারণ হচ্ছে কি, আমি এটা কিনে আমি ঠিকমতো ব্যবহার করতে পারতেছি না, কারণ হচ্ছে এটা মানে চান্স থাকে না, ঠিক আছে, এক নম্বর সমস্যা হলো এটাই। তো এখন এটা যদি অন্যটা যদি ব্যাটারি লাগাই, এটা মার্কেটে এগুলো কোনো অরিজিনাল কোনো ব্যাটারি নাই, মার্কেটে সবগুলো চায়না ব্যাটারি। তো চায়নাগুলো কি ঠিকমতো কাজ করবে কিনা আমি তাও মানে জানি না, আর দোকানদাররা মানে আমাকে ওইরকম গ্যারান্টি দিচ্ছে না আর কি। তো সব দিক থেকে মনে করেন যে আপনার এটা যদি কেউ শখ করে ব্যবহার করে, হ্যাঁ, আর এটার হচ্ছে কি আপনার চিকন পিন, আর এখানে একটা টাইপ ইউএসবি আছে, এটা দিয়ে মানে কম্পিউটারের মাধ্যমে কানেক্ট করে বিভিন্ন রকম নেটের চালানো যায়, আমরা সেই যুগে আমরা চালাইতাম। তো এটা কিন্তু এখন সমস্যা হলো কি, এটা টাইপ ইউএসবি দিয়ে কিন্তু চার্জ হয় না, শুধু চিকন পিন দিয়ে চার্জ হয়। তো আপনি যদি কোথাও যদি যান বা কোনো প্রয়োজনে আটকে যান, ঠিক আছে, মানে বর্তমান যুগে কিন্তু আপনি চিকন পিন কিন্তু কোথাও পাবেন না। তো সেই দিক দিয়ে একটা সমস্যা আর কি। এটা ছাড়া এটা সব কিছু, যেমন আপনার সাউন্ডের কথা বলি, হ্যাঁ এটা সাউন্ডে চেক করলে সাউন্ড কই, প্রোফাইল, একটু অপেক্ষা করেন আমি বলতেছি, একটু একটু এটা যেমন নোকিয়া সাউন্ড দেখেন আপনার, এখানে কিন্তু ডুবেল স্পিকার কিন্তু, এইগুলা আপনার, আমি তো এটা করার মেমোরি কার্ড লাগাইছি তো এখানে, তো সব কিছু এক্সট্রা চলে আসছে আর কি। আর মানে এক কথা, এটা সাউন্ডটা খুবই সুন্দর, ঠিক আছে, এটা সাউন্ডটা খুবই সুন্দর।
আর আপনি মিউজিক যদি শুনতে চান, মিউজিকে ওটার সাউন্ডটা খুব সুন্দর। আমি আপনাদেরকে একটু মিউজিক একটু মানে প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে। মিউজিক কই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটার মানে কাজ খুবই স্পিড। তো আশা করি আপনারা আমার কথা অনুযায়ী বুঝতে পারছেন মানে ফোনটার মানে কি কি সমস্যা বা কি কি ভালো। এটার আর কি, এটার মানে ডিসপ্লেটা কিন্তু অরিজিনাল না কপি এটা জানি না, তবে মোটামুটি ডিসপ্লে ক্লিয়ার আছে। শুধু সাইডে একটা দাগ আছে, ওটা মানে মাথা মতো দেখা যায়, এটার কারণে একটু সমস্যা আর কি। আর এটার আপনার মানে চার্জ থাকে না। আর ক্যামেরার যে ফ্ল্যাশ লাইট, যখন ভিডিও করি বা ক্যামেরা অন করি তখন ফ্ল্যাশ লাইট জ্বলে, কিন্তু বাকি যখন আমি কোথাও রাত্রিবেলা হাঁটতে যাবো তখন কিন্তু এটা কিন্তু জ্বালাতে পারতেছি না। এটা অ্যাপ নামাতে হবে, কোথায় নামাতে হবে, নোকিয়া ওবি থেকে। কিন্তু এখন সমস্যা হলে গিয়ে এটা নাকি মানে ফোনগুলো নাকি, এগুলো তো 2011-12 সালের ফোন, তো এগুলো এখন আর এটা সাপোর্ট করবে না। তাই আমি কিছু নামাইতে পারছি না, তাই বুঝছেন। তাহলে যদি নামাতে পারতাম তাহলে তো অবশ্যই আর সকল রকমের অ্যাপস গেমস যা যা কিছু আছে সব কিছু নামাইতাম। তো এটা যারা মানে শখ করে ব্যবহার করবেন তারা এরকম করে ব্যবহার করতে হবে। এখন তো আমার এটাতে এখন চার্জের সমস্যা, চার্জ থাকে না বেশি, তাই আমি এটার মধ্যে একটা ব্যাটারি, একটা নতুন একটা দেখি ভালো একটা ব্যাটারি হয়তো লাগাবো। লাগানোর পর আমি এরকম সেকেন্ডারি ফোন হিসেবে ব্যবহার করবো। সবাই বুঝতে পারছেন তো কি অবস্থা এটার। খুবই ছোট মোবাইল, খুবই কিউট। তো ঠিক আছে, আর যদি কারো কোনো প্রশ্ন করা থাকে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে রিপ্লাই করব। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।